বটতলা এলাকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে প্রবল বিক্ষোভ কর্মসূচি পালন করল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া। সংগঠনের ডাকে এদিন এলাকার বহু নেতাকর্মী সমবেত হয়ে মিছিল এবং পথসভার আয়োজন করেন। বক্তারা অভিযোগ করেন, সরকারের এই বিশেষ নিবিড় সংশোধনী সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করছে। তারা জানান, সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে প্রশাসন একতরফাভাবে এই সিদ্ধান্ত কার্যকর করতে চাইছে। এর বিরুদ্ধে সর্বস্তরে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান SUCI নেতৃত্ব। প্রতিবাদ কর্মসূচি চলাকালীন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে বটতলা চত্বর। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা আরও জানান, এই সংশোধনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করা হবে এবং প্রয়োজনে বৃহত্তর গণ আন্দোলনের পথেও নামবে SUCI। মিডিয়া সবাই জানেন যে সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন এবছরের জানুয়ারি মাসে যে ভোটার তালিকা পাবলিশ করেছে, তাতে 7,73,00,000 ভোটার হঠাৎ নোটিশ করে 1 মাসের নোটিশ দিয়ে এই 7,73,00,000 ভোটারের মধ্যে 65 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। এই পরিস্থিতি নিয়ে সারা ভারতবর্ষের উত্তাল যে 65 লক্ষ ভোটার এই নির্বাচন কমিশনের এই প্রকাশিত ভোটার তালিকা থেকে কি করে বাদ গেল, এই প্রশ্ন মানুষের মধ্যে জেগেছে। এবং নির্বাচন কমিশন যে ভোটার তালিকার যে সংশোধনের নামে যে সমস্ত ডকুমেন্টের কথা বলেছে, সেই ডকুমেন্ট সাধারণ মানুষের হাতে নেই। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, 1987 সালের আগে ব্যাংক অ্যাকাউন্ট, পোস্ট অফিস অ্যাকাউন্ট, LIC এবং স্কুল লিভিং সার্টিফিকেট, যেগুলি সাধারণ গরিব মানুষের কাছে নেই। কোটি কোটি পরিযায়ী শ্রমিক, গরিব মানুষ, ফুটপাতবাসী, যাদের বার্থ সার্টিফিকেট আসবে কোথা থেকে? নির্বাচন কমিশন যে ভোটার ID কার্ড সাধারণ মানুষের হাতে দিয়েছে, সেই ID কার্ডকে পর্যন্ত অস্বীকার করছে। এমনকি রেশন কার্ড পর্যন্ত অস্বীকার করছে। এবং সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় বাধ্য হয়ে সেই আধার কার্ডকে মান্যতা দিয়েছে। এবং শুধু তাই নয়, কমিশন বলছে সারা ভারতবর্ষে SIR চালু করবে এরকম পদ্ধতিতে। তাহলে দেখা যায় সমস্ত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সমস্ত গরিব মানুষ যাদের এই ডকুমেন্টগুলি নেই, তারা ভোটের অধিকার থেকে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে। শুধু তাই নয়, নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে যারা ভোটের অধিকার থাকবে না, তাদের নাগরিকত্ব থাকবে না। অথচ আমাদের দেশের প্রচলিত আইন, নির্বাচন কমিশন শুধু ভোটাধিকার নির্ধারণ করবে, নাগরিকত্ব নির্ধারণ করবে স্বরাষ্ট্র দপ্তর। ফলে এই অনধিকার হস্তক্ষেপ করছে। ফলে গরিব সাধারণ মানুষ নাগরিকত্ব হারানোরও ভয়ে কাঁপছে। আমাদের দল SUCI কমিউনিস্ট এই ভয়ঙ্কর পরিস্থিতিতে, যেখানে গণতান্ত্রিক অধিকার বিপন্ন হচ্ছে শুধু গরিব সাধারণ মানুষের বেশিরভাগ, ফলে সেখানে আমাদের দল 25 থেকে 31 অগাস্ট সপ্তাহব্যাপী সারা ভারতবর্ষে প্রতিবাদ সপ্তাহ পালন করার ডাক দিয়েছে। তারই অঙ্গ হিসাবে আমরা দাবি করছি, এই SIR এর মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না। আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। এই দাবিগুলির ভিত্তিতে প্রতিবাদ সপ্তাহ পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজকের এখানকার এই বিক্ষোভ সভা। আমি অরুণ ভৌমিক, রাজ্য সম্পাদক SUCI কমিউনিটি। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।